পাত্র তিনি দায়িত্বশীল একটি জায়গা থেকে তিনি এমন কাজটি করেছেন, যদিও মামলাটিতে লড়ছেন সুভাষিস শর্মা, সেটা আমাদের রিউমার স্ক্যানার ও ফ্যাক্ট ওয়াচ এই খবরটি যাচাই করে দেখেছে। এর আগে যেটা হয়েছে বা ওই দিনই যেটা হয়েছে 2 ডিসেম্বরেই RT ইন্ডিয়ার ভেরিফাইড এক্স আইডি থেকে একটি ভিডিও পোস্ট দেওয়া হয়, যেখানে ক্যাপশনে বলা হয় বাংলাদেশে হিন্দু মন্দির আক্রান্ত। এটিকে হামলাকারীদের দেবীর মূর্তি ভাঙার ফুটেজ বলা হচ্ছে, কিন্তু দেখা গেছে যে একই ফুটেজ সেখানকার আরও কিছু গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাংলাদেশের মন্দিরে আক্রমণ দাবিতে প্রচার হয়, অথচ রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে ভিডিওটি ভারতেরই পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সুলতানপুরে আয়োজিত কালী পুজোর প্রতিমা প্রাক বিসর্জনের মুহূর্ত। এবং আরেকটি জিনিস রিউমার স্ক্যানার সত্য যাচাই করেছে, সেটা হচ্ছে ভারতের পতাকা মারানোর ভাইরাল ছবিটি AI দিয়ে তৈরি করা ছিল। এই যখন অবস্থা, আমরা কি করে এগুলোর মোকাবেলা করব? জি ধন্যবাদ। মানুষের জীবন নিয়ে পুতুল পুতুল খেলা শুরু হয়েছে আর কি। এখানে এই যে জিনিসটা হচ্ছে, এটাকে আমি বলবো 7টি ওয়ার্ডে: সেলফ পারপেচুয়েটেড, ডিসপ্রপোর্শনেট, আননেসেসারি, বাইলেটারাল প্রভোকেশন টু ইনভাইট প্রিএমটিভ স্ট্রাইক। দুই পক্ষ থেকেই প্রচুর হ্যাট্রেট দেওয়া হচ্ছে, দুই পক্ষই চাচ্ছে ও আগে ভুল করুক, ও আগে অ্যাটাক করুক। ভারত ইতিমধ্যে একটা ভুল করেছে, ত্রিপুরায় আমাদের হাইকমিশন অ্যাটাক করেছে, এটা ভিয়েনা কনভেনশনের ভায়োলেশন। কলকাতাতে অ্যাটাক হয়েছে না, বন্ধ হয়ে গেছে, অ্যাটাক মনে হয়নি, মিছিল হয়েছিল। সো সেখানে, এবং আমি প্রচুর অন্তত গত 3 দিনে 100টি ভারতীয় কন্টেন্টস দেখেছি, সেখানে তীব্রভাবে বাংলাদেশের হিন্দুদের বিষয়টি কিছুটা রংলি তুলে ধরা হচ্ছে। আমি প্রচুর হিন্দুদের সাথে কথা বলেছি, আমি মনে করি তারা এই মুহূর্তে আনসেফটা, বাট মানসিকভাবে তারা কিন্তু আনসেফ। কারণ যখনই কোনো শিফট অফ পাওয়ার হয় বাংলাদেশে, মাইনরিটি কমিউনিটি সবসময়ই সেখানে সাফার হয়েছে, এবং বাংলাদেশের ওই ইনস্টিটিউশনাল মেকানিজম নাই শিফট অফ পাওয়ারে মাইনরিটি কমিউনিটিকে প্রোটেক্ট করার জন্য, গিভেন দ্য সিনারিও। এখন পুলিশও নাই, এবং গত 70 বছরে বাংলাদেশের হিন্দুদের সংখ্যা বাড়েনি। 70 বছরে হিন্দুদের প্রপার্টি যদি আপনি ডিস্ট্রিবিউশন দেখেন, এটা ইকুয়াল না, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট ইকুয়াল না, ব্যুরোক্রেটিক এম্পাওয়ারমেন্ট ইকুয়াল না। এটা তো বাস্তবতা, এটা স্বীকার করতে হবে। তো যখন আপনি ইকুয়াল হবেন না, তখন আপনি আনসেফ মানসিকভাবে হবেনই। বাংলাদেশের হিন্দু অনেক মেয়ে, অনেক ফ্যামিলি ইন্ডিয়াতে বিয়ে দিতে প্রেফার করে, কারণ হচ্ছে ইনসিকিউরিটি। একজন ওই পাশে থাকলে আমি পালিয়ে যেতে পারবো ক্রাইসিসের সময়। সারাক্ষণই তাদের মনে একটা রায়টের ভয় আছে, আর রায়ট এখানে হয়েছে অনেক আগে। এবং 1965 যখন পাকিস্তান এবং বাংলাদেশ যুদ্ধ হলো, পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হলো, তখন তো সমস্ত হিন্দুকে কনসেন্ট্রেশন ক্যাম্পও রাখা হয়েছিল, হিন্দুদের সম্পত্তি এনিমি প্রপার্টিও ঘোষণা করা হয়েছিল। সো এই জিনিসটা যে হয়নি পাকিস্তান পিরিয়ডে, এমন তো না, বাংলাদেশ পিরিয়ডে হয়নি। বাংলাদেশের বিষয়ে পৃথিবীর অন্যতম উদার দেশ, যেখানে হিন্দু মুসলিম একসাথে বসবাস করে, পূজায় মুসলমানরা যায়, হিন্দুরা ঈদে এসে আমাদের এখানে খাসির বিরিয়ানি খায়। প্রবলেম যেটা হয়েছে, যখন শেখ হাসিনার বিদায় হলো, এটা ভারতকে মানতে হয়েছে এবং হবে, এর কোনো বিকল্প নাই। আপনি যদি সোভারেন্টিতে বিশ্বাস করেন, একটা দেশের চেঞ্জ অফ পাওয়ার যে কোনো কারণেই হোক, এটা দেশের আভ্যন্তরীণ বিষয়, আপনি সেখানে নাক গলাতে পারেন না। যেই ক্ষমতায় আসবে আপনার তার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন রাখতে হবে। এবং ডক্টর ইউনূসকে তো প্রথম দিকে ভারত স্বাগতও জানিয়েছিল, কিন্তু খুব রিসেন্টলি আমার মনে হচ্ছে একটা হস্টিলিটির দিকে ইন্ডিয়া যাচ্ছে। ভিসা, মেডিকেলটাও বন্ধ করে দিচ্ছে, হাই কমিশন বন্ধ করে দিচ্ছে, বর্ডারগুলো বন্ধ হয়ে গেছে প্র্যাকটিক্যালি। ভারত কোনো একটা মেসেজ দিচ্ছে, তারা কোনো একটা বিষয় অ্যানোয়েড। সে অ্যানোয়েডটা এই জন্য না যে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়, সে অ্যানোয়েডটা এই জন্য না যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চায়, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চায়। এত বড় আহম্মক বা এত বড় ডেসপায়ার্ড অ্যাটিটিউড ডেফিনেটলি ভারত করবে না। আপনি যদিও আমি কম্পেয়ার করতে চাই না, 75-এ 15ই আগস্টের পরে কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে ঢুকতে 6 বছর লেগেছে। ওই সময় শেখ হাসিনা ভিকটিম, তার ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছে। আর এবার তো জেনোসাইডে ছাত্র মারা গেছে। তার থেকে এখন আওয়ামী লীগ অনেক অনেক ওর সিচুয়েশনে আছে। সো ইট ইজ নট রিয়েলি প্র্যাকটিক্যাল যে আওয়ামী লীগ ফিরে আসবে ভারতের সহযোগিতায়, এবং 50-60 বছরে ভারতের আর্মি দৃশ্যমান বাংলাদেশের বর্ডারে ঢোকেনি। কি সন্দেহ করছেন? আমি যে সন্দেহ করছি যে এটা হচ্ছে দুই পক্ষই চাচ্ছে কোনো একটি পক্ষ ভুল করুক। কেউ একজন জলটা ঘোলা করতে চাচ্ছে, ঘোলা জলে মাছ শিকার করতে চাচ্ছে। রাশিয়া ইউক্রেনের মতো সিচুয়েশন অনেকে চাচ্ছে, কোনো একটা থিঙ্ক ট্যাঙ্ক, যাতে ডক্টর ইউনূস জেলেনস্কির মতো হয়ে যায়, ইন্ডিয়া স্যাংশনে পড়ে, এবং ইন্ডিয়া সেই ভুল করবে বলে আমার মনে হয় না, এবং আমি ইনভাইট করবো, কোনোভাবেই করা যাবে না। আমাদের দেশ আমাদেরকে সামলাতে হবে। আমি একটু শেষ করে দিচ্ছি। এখানে একটি ভুল সরকার করেছে, সেই ভুলটা হচ্ছে একজন ব্রহ্মচারীকে অ্যারেস্ট করা। আপনি বলতে পারেন যে মুসলমানকে অ্যারেস্ট করা হলে হিন্দুকে কেন অ্যারেস্ট করা যাবে না? মাইনরিটিকে ডাবল প্রোটেকশন দিতে হয়। আপনি একই অপরাধে যদি একজন মুসলমানকে অ্যারেস্ট করেন, একজন ব্রহ্মচারীকে অ্যারেস্ট করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ আপনি যখন ব্রহ্মচারীকে অ্যারেস্ট করবেন, ইসকনের সদস্যকে, সারা পৃথিবীর ইসকন সদস্য যদি উনি বহিষ্কৃত হলো, সাবেক হলেও বন্ডেজ থাকবে, সাবেক হলেও বন্ডেজ থাকবে। তো ইসকন সদস্য যখন হয়েছে, সারা পৃথিবীতে একটা রোয়ার হবে। আইন তো সকলের জন্য সমান, আইন সকলের জন্য সমান হলেও মাইনরিটির জন্য সতর্ক হতে হবে। এটা পলিটিক্স ইনভলভ আছে। দেন আসেন, আপনি তাকে অ্যারেস্ট করলেন কি মামলায়? কি সন্ত্রাসবাদের মামলায়, রাষ্ট্রদ্রোহিতার মামলায়, স্টেট মানে হাই ট্রিজন, পতাকা অবমাননা। একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল পতাকা অবমাননার মামলা করেছে, সেজন্য তাকে অ্যারেস্ট করলেন। সারা দেশে 1 লক্ষ লোকের নামে মামলা আছে। তাকে ডেকে শুনতে পারতেন, তার সদস্যদের ডেকে আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী অথবা ডক্টর ইউনূস নিজেও ডেকে কথা বলতে পারতেন, কি সমস্যা।
যদি সেখানে কোনো ষড়যন্ত্র তত্ত্ব থাকে এটা স্পষ্ট করে আমাদের সবাইকে জানিয়ে দেওয়া উচিত। জানিয়ে দেওয়া ষড়যন্ত্র উচিত, তত্ত্ব না থাকলে তাকে অ্যারেস্ট করাটাই আমি মনে করি একটা মৌচাকে ঢিল দেওয়া। তাকে অ্যারেস্ট করলে হিন্দুত্ব বা ইসকন বা অন্যান্য, হেমা মালিনী আজকে বক্তব্য দিয়েছে সংসদে, হেমা মালিনীর মুখ থেকে চিন্ময় দাশগুপ্ত মহোদয়ের নাম উচ্চারিত হয়েছে। উনি বলেছেন বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে সংসদে। আসলে এটা ঠিক না, বাংলাদেশে কোনো মন্দির ভাঙার খবর আমরা অন্তত পাইনি। ক্ষতিকার হচ্ছে, ক্ষতি হচ্ছে বাংলাদেশের। কী কী ক্ষতি হচ্ছে আমি একটা লিস্ট দিব, এবং এই ক্ষতির কারণে যে প্রবলেমটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কটি স্বাভাবিক হওয়ার সুযোগ যেটুকু ছিল আস্তে আস্তে নষ্ট করা হয়ে যাচ্ছে, এবং ভারতের মিডিয়াতেও এটা নষ্ট করার জন্যই কাজ করা হচ্ছে, এবং অনেকে এটা বিশ্বাস করছে। মোস্ট ইম্পর্টেন্ট, এই মিথ্যাটা অনেকে বিশ্বাস করছে, কারণ যে লেভেলের লোকরা এই মিথ্যার প্রেক্ষাপটে কথা বলছে তারা তো অনেক সেন্সিবল মানুষ হওয়ার কথা। এবং গুরু রামদাস উনিও দেখলাম বলেছে 4-5 জন গুরু যাদের কোটি কোটি ফলোয়ার তারা নিন্দা জানিয়েছে। এই নিন্দা